হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। তোমাদের সেমিস্টার ওয়ান শেষ। আশা করি সেমিস্টার ওয়ানে খুব ভালো নাম্বার পাবে। এরপরে তোমাদের সেমিস্টার টু। দেখো, তোমরা সেমিস্টার ওয়ানে প্রায় 6 মাস সময় পেয়েছো। যদি এপ্রিল থেকে কাউন্ট করি তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাস। এখানে তোমরা কিন্তু 6 মাস টাইম পাবে না, এখানে 5 মাস। দেখো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কারণ মার্চের 3 তারিখ থেকে তোমাদের এক্সাম। আবার তোমরা যদি ভালো করে দেখে নিও, দেখবে সেমিস্টার ওয়ানে যে পোর্শন ছিল না, সেমিস্টার টুতে পোর্শন আরো বেশি। এখন এই সেমিস্টার টুতে কিরকম প্রশ্ন আসবে, এই সিলেবাস কিরকম হবে, সেগুলো তোমাদের বলবো। দেখো, প্রথমে বলি, কাউন্সিল এটাকে 5টা ইউনিটে ডিভাইড করেছে। কি কি 5টা ইউনিট দেখে নাও ভালো করে। প্রথমে দেখো মহাকর্ষ। এই মহাকর্ষে আছে কত বলো তো, 5 মার্কস। ওকে। তারপরে দেখো সমষ্টিগত পদার্থের ধর্মাবলী। এই চ্যাপ্টারটা অনেক বড়। তোমরা যদি ভালো করে দেখো, এখানে অনেকগুলো চ্যাপ্টার একসঙ্গে দেওয়া আছে। দেখো, প্রথমে স্থিতিস্থাপকতা, তারপরে দেখো পৃষ্ঠটান, তারপরে সান্দ্রতা, তারপরে আর্কিমিডিসের নীতি, তারপরে তাপ ও উষ্ণতা, কঠিন, তরল, গ্যাসের প্রসারণ, ক্যালোরিমিতি, অবস্থার পরিবর্তন, আর কি বলতো তাপ সঞ্চালন। কখানা চ্যাপ্টার হলো বলতো, 11খানা। এই টোটাল 11খানা চ্যাপ্টারে তোমাদের নাম্বার আছে কত বলতো, 10, তাই না? এরপরে দেখো যে দুটো খুব ছোট্ট ছোট্ট সিলেবাস, সেটা হচ্ছে 8 আর 9। তাপগতিবিদ্যা খুব একটা বড় নয়, গ্যাসের গতিতত্ত্ব আরো ছোট। এখানে কিন্তু 5 5 আছে। এটা তোমরা খুব সচেতন থাকবে, তাই না? আর লাস্টের যে ইউনিট আছে সেটা দলন এবং তরঙ্গ, অর্থাৎ কি বলতো, সরল দোলগতি এবং ওয়েভ। ঠিক আছে, এখানে তোমাদের 10 মার্কস আছে। তাহলে দেখো এই নাম্বার ডিস্ট্রিবিউশন কি করে হচ্ছে। দেখো, এই যে 6টা ইউনিট দেখলে, এই 6টা ইউনিটের মধ্যে দেখো এই 3টে ছোট ছোট ইউনিট আছে, একটা মহাকর্ষ, একটা তাপগতিবিদ্যা, আর একটা গ্যাসের গতীয় তত্ত্ব। এই প্রতিটি থেকে কি বলতো 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার কোয়েশ্চেন আসবে। এবং এই 5 নাম্বারটা কি করেছে বলতো, একটা 2 নাম্বারের প্রশ্ন এবং একটা 3 নাম্বারের প্রশ্ন আসবে। দেখো প্রতিটাতে দেখো, একটা 2 নাম্বারের প্রশ্ন, একটা 3 নাম্বারের প্রশ্ন, একটা 2 নাম্বারের প্রশ্ন, একটা 3 নাম্বারের প্রশ্ন আসবে। ওকে। এরপরে যে দুটো বড় বড় চ্যাপ্টার দিয়েছে, যেমন এখানে 11খানা চ্যাপ্টার আছে, আর এই সরল দোলগতি আর তরঙ্গ, এখানেও কিন্তু 5 7টা চ্যাপ্টার রয়েছে। দেখো এই বলি, প্রথমে সরল দোলগতি, তারপর কম্পন ও তরঙ্গ, তারপরে দেখো চলতরঙ্গ, তারপর তরঙ্গের উপরিপাত, তারপরে কি বলতো টান করা তার আন্দোলন, ডপলার ক্রিয়া। এর অনেকগুলো ছোট ছোট চ্যাপ্টার আছে এখানে। এগুলো তোমরা ভালো করে একবার দেখে নিও। এরপরে দেখো যে দুটো বড় চ্যাপ্টার আছে, এখানে কিন্তু 10 10 নাম্বার আছে, তাই না? এই 10 নাম্বারটা কি করে ডিস্ট্রিবিউট করে জানো? কত বলো তো, 2, একটা 2 নাম্বার, একটা 3 নাম্বার, একটা 5 নাম্বার। 2 নাম্বার কোশ্চেন কেমন আসবে? 2 নাম্বার কোয়েশ্চেন বেসিক্যালি 1+1 অথবা 2 আসবে। 1+1 বেশি আসবে। দেখো, যদি তোমাদের মহাকর্ষ বলি, তোমাদের বললো যে নিউটনের মহাকর্ষ সূত্রটি লিখো, আর বললো এটা কি সার্বজনীন, 1+1। আবার বলতে পারে যে ভূসমলয় উপগ্রহের দুটি বৈশিষ্ট্য লিখো। ওকে। অথবা বলতে পারে যে একটি কৃত্রিম উপগ্রহের ন্যূনতম আবর্তন বেগ বের কর। ওকে। আবার তোমরা যদি তাপগতি চ্যাপ্টারে বলো, তাহলে এখানে বলতে পারে যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। অথবা বলতে পারে সমষ্ণ লেক রুদ্ধতাপ লেক অপেক্ষা কম খাড়া। বোঝা গেল কিনা বলো? আবার 3 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, তোমাদের 1+1+1 দিতে পারে, অথবা জেনারেল তোমাদের 2+1 এটা বেশি দেয়। একটু বড় কোয়েশ্চেন দেবে, আর একটা ছোট্ট কোয়েশ্চেন দেবে, তাই না? এই বড় কোয়েশ্চেনটা কোন ডেরিভেশন থাকবে, আর ছোট্ট কোয়েশ্চেনটা একটা বাক্য বা দুটো বাক্যের মধ্যে অ্যান্সার তোমাদের লিখতে হবে। আর লাস্ট যে দুটো 5 নম্বর কোয়েশ্চেন আসছে,
সেটা তোমরা দেখবে 3 প্লাস 2 আসবে, অথবা 2 প্লাস 2 প্লাস 1, অথবা 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এরকম আসবে, তাই না? তোমরা যদি ভালো করে দেখো প্রতিটি চ্যাপ্টার থেকে একটা 2 নাম্বার আর একটা কিন্তু 3 নাম্বার কোয়েশ্চেন আসছে। আর যে দুটো চ্যাপ্টারে 10 নাম্বার আছে সেখান থেকে 5 নাম্বার আর 5 নাম্বার কোয়েশ্চেন আসছে, তাই না? আমি তোমাদের বলবো, যখন তোমরা কোনো একটা চ্যাপ্টার পড়বে তখন সেই চ্যাপ্টার থেকে যত ধরনের কোয়েশ্চেন হয় সেগুলো স্যারের কাছে লিখিয়ে নেবে এবং সেগুলো অ্যান্সার লেখা শুরু করো এবং নোটটা নিজে বানাও এবং নিজে একবার ভাবো যে আমি কি কোয়েশ্চেন এখানে সলভ করতে পারবো আর কি পারবো না। যেগুলো পারবে না তার জন্য তোমরা আমার এই ইউটিউব চ্যানেল দেখতে থাকো। প্রতিটি চ্যাপ্টারের জন্য আমি এই সেমিস্টারের জন্য ওয়ান শট ভিডিও দেবো এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এবং এই সেমিস্টারের জন্য যত ধরনের কোয়েশ্চেন আসবে সেগুলো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের অ্যান্সার দেবো, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো।